72 ঘন্টার সময় দিয়েছিল নাকি ডাক্তার। বলেছে আমার শাশুড়িকে যে এরম হয়েছে, জানলি নার্গিসের মায়ের যে মার কি হয়েছিল, মার বেরোনে মানে মাঠে সব আমার ওই দিদাগুলো সব থাকে না, আমার ওখানে একটা পিসে মশাই এসেছিল, জিজ্ঞাসাবাড়া করেছিল কি হয়েছিল না হয়েছিল। যখন একটু সাজি তখন এসে ভিডিও করতে পারে না, যখন খেপির মতো থাকবো খালি এসে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করবো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমাকে যে তোমরা এতটা ভালোবাসো সত্যি আমি ভাবতে পারি না। নিজের আপন মানুষরা তো পর করে দিল, কিন্তু তোমরা আমার জন্য এত চিন্তা করো, সত্যি ভাবলে চোখে জল এসে যায়। সময় বলে দেবে কে তোমার আপন কে তোমার পর। তোমার খারাপ সময় তুমি জানতে পারবে কে তোমাকে কতটা ভালোবাসে আর তোমাকে কতটা কে ভালোবাসতো। তোমরা অনেকেই চিন্তা করছো আমার মাকে নিয়ে। আমি ভিডিওতে জানিয়েছিলাম যে আমার মায়ের শরীর এখন একটু ভালো আছে। তো আমার মায়ের কি হয়েছিল আমি তোমাদেরকে পরের একটা ভিডিওতে জানাবো। আমার মায়ের নাকি ব্রেন স্ট্রোক হয়েছে। আমার মা নাকি কোমায় চলে গিয়েছিল, এক সাইডটা তো কোনো সেন্সই ছিল না, ডান সাইডটা পা হাত। আমার মায়ের অবস্থা খুবই খারাপ ছিল। তো এটা জানতে পারি আমার শাশুড়ি মা মাঠে ছাগল চড়াতে গিয়েছিল। একটা দিদা, এখন আমার একটা পিসেমশাই মাঠে এসেছিল, ওই পিসেমশাইটাকে জিজ্ঞাসা করেছিল, তো উনিই বলেছিল এরম ঘটনাটা। এই ঘটনাটা শোনার পরে তুমি কি নিজেকে ঠিক রাখতে পারবে বলো? কি করব বলো? আমার তো পা বাঁধা, আমি না যেতে পারছি না আমার মাকে দেখতে পাচ্ছি। তাও এই খবরটা শুনেছিলাম আমি 4-5 দিন আগে। এখন মা কেমন আছে আমি জানি না গো। যাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে তারাও বুঝিয়ে দিয়েছে তাদের জীবনে আমার কোনোই প্রয়োজন নেই। এত কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, খবর দেওয়া তো দূরের কথা, লোক একবার ফোনটা তুলেও দেখে যে কে করেছে। এসব রক্ত সম্পর্ক বলে কিছু হয় না, একই মায়ের পেটের ভাই বোন, এসব আমি বিশ্বাসই করি না। কারণ হচ্ছে পৃথিবীটা স্বার্থের পৃথিবী। আজকে সকালবেলায় তো আমি সবজি নিতে গিয়েছিলাম রাস্তায়। আমাদের বাড়িতে একটা দাদা ট্র্যাক্টর চালাতো, যেন এখন চালাই কিনা জানি না। ওই দাদা আমাকে দেখতে পেয়ে ভাবছিল আমার সাথে কথা বলবে কিনা, অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। দিয়ে মনটা হয়েছে, হয়তো মনটা কেঁদেছে, তাই আমাকে বলছে সাড়া দিয়ে, ওই তোর মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে, তুই শুনেছিস? আমি তখন হালকা হেসে দিয়ে বললাম যে আমি শুনেই কি করব বলো। শুনলেই তো বুকের ভেতরটা কেঁপে উঠছে, না পারছি মানুষটাকে চোখে দেখতে, না পারছি মানুষটার কাছে ছুটে যেতে। আমার ফ্যামিলি একটু অন্যরকম গো, আমার ফ্যামিলির লোকজনের মনে মায়া দয়াটা একটু কমই আছে। তোমরা অনেকে আমাকে বলো না যে এতদিন তো হয়ে গেল তাও কেন মেনে নিচ্ছে না তোমাকে। দেখো, মেনে না নেবারও অনেক কারণ আছে, ওদেরকে তো দোষ দিয়ে আর লাভ নেই, সেগুলো আর আমি তোমাদেরকে বললাম না থাক। তবে এই ভিডিওটা আমি শুট করেছিলাম হতো 6 তারিখে, আমার বরের জন্মদিনের দিন। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি গো। এত সুন্দর বাতাস বইছে এখানটায়, যেতে ইচ্ছা করছে না। জামা কাপড়গুলো মেলে আমি তো বসে পড়েছি, কাজের গাদা পড়ে আছে, এখন এক বালতি চাদর বিছানো আছে, বিছানার চাদর। ও ভগবান, হাতটা কালকে এই হাতটা কি হয়েছে কি জানি, হাড়ে ব্যথা লেগে গেছে এত জামা কাপড় ধুয়ে। কি বলবো, এই শুকিয়ে শুকিয়ে হাতগুলো আমার কি অবস্থা হতো। বিয়ের লাড্ডু কেউ খেও না তোমরা, বিয়ের লাড্ডু जो भी खाएगा वो भी पछताएगा। বুঝলে, বিয়ের আগে কিছু মনে হবে না, বিয়ের পরে বুঝতে পারবে। চলো, সব মেলে তো দিয়েছি, এদিক ওদিক সেদিক করে সব ধরিয়ে দিয়েছি, পুরো ঘরটা এসে জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। যদি এসে এরা আমাকে দেখে না যে আমাদের ঘরটা কি করেছে, কিছু বলবে না অবশ্য। চল আমি এখন কাজ বাজ গুছিয়ে নি, মাঠের এখানটা থেকে উঠতেই মন যাচ্ছে না। সকালবেলায় ঘুম থেকে উঠেই তো দেখলে কত জামা কাপড় ছিল, সেগুলো সব ওই পাশে একটা মামাদের ঘর হচ্ছিল নতুন, ওই ঘরে মেলে দিয়ে এসেছি। কারণ হচ্ছে মেলারই জায়গা নেই, সব জায়গায় দেখছি জামা কাপড় মেলা আছে। ওইগুলো মেলে দিয়ে এসে দেখি বাইরে আমার বরের জামা প্যান্ট আরো জড়ো করা আছে। উনি আবির খেলে এসেছিলেন, সেগুলো আর ধুতে পারেনি, তাই আমার জন্য রেখে দিয়েছি। আমি আমার বরকে মাঝে মধ্যে বলি, জানো যে হ্যাঁ গো তুমি বউ নিয়ে এসেছো না, তুমি চাকরানি নিয়ে এসেছো গো। আমার বর হাসবার বলে, হেই খ্যাপা, স্বামীর সেবা করতে হবে না? আমার এই ছোট্ট জীবনটাই কত কষ্ট জমা আছে জানো। আমি সব সময় তোমাদেরকে কষ্টটা শেয়ার করি না, কারণ তোমরা আমার কষ্ট দেখতে পারো না বা ভালোবাসো না। অনেকেই বলবে যারা আমাকে ভালোবাসে না, ঠিক হয়েছে, দেখ না বড্ড তোর বিয়ে করার শখ ছিল না, হিন্দু ধর্মে যাওয়ার শখ ছিল না। দেখো, আমি স্বামীর দিক দিয়ে বলবো আমার স্বামী খুব ভালো, আমার খাওয়ার কষ্ট নেই, পড়ার কষ্ট নেই। আমার স্বামী যখন তখন আমাকে ঘুরতে নিয়ে যায়, সমস্ত কিছুটা একটা
পরিবারে থাকতে গেলে যেটা দরকার আমার সেটা সমস্ত কিছুই আছে। তবুও কষ্ট হলো এটাই, সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। বাকি আদার্স আর কিছু নয়, ভগবান আমাকে ভালো রেখেছে, আমার গোপাল আমাকে অনেক ভালো রেখেছে। এটাতেও তোমরা অনেকে খারাপ কমেন্ট করবে আমিও জানি, সেটাতেও আমার কিছু যায় আসে না। জীবনটা যেভাবে চলছে আমি সেভাবেই নিয়ে যাচ্ছি। আমার জীবনটা আমি চালাচ্ছি না, যে দিন রাত এক করছে সেই আমার জীবনটা চালাচ্ছে। সৃষ্টিকর্তার ওপরই সবকিছু ছেড়ে দিয়েছি, সৃষ্টিকর্তা চাইলে না অনেক কিছু করতে পারে। এইদিকে দেখো আমার বর কলতলায় মুখটা ধুচ্ছে আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছি, ও জানেই না, যেন নাদান একটা ছেলে। দেখো মুখের দিকে তাকালেই মায়া লেগেছে, আর আমি তো লুকিয়ে লুকিয়ে কম হাসি। তবে এই মানুষটা আমার জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করেছে গো, তুমি আর ওকে কষ্ট দিতে চাই না গো কোনো রকম ভাবে। রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখানে টক ডাল করব বলে এই যে ডাল সিদ্ধ করতে বসিয়েছি, ভাত হচ্ছে এখানে, আর এখানে কত সবজি নিয়ে বসেছি। দেখো 5 রকমের ভাজাভুজি হবে আজকে। যাদের জন্য আমি ওকে কষ্ট দিই তারা তো আমার কথা ভাবে না, তাহলে অযথা তাদের কথা ভেবে আমার স্বামীটাকে কষ্ট দিয়ে লাভ নেই। যেটা হবার হয়ে গেছে, পেছু ফিরে তাকানোর আর কোনো প্রয়োজনই নেই। আমি ওদের নিয়ে আর ভালো ভিডিও করি না। আজকে মাটার শরীর খারাপ জানতে পেরে খুব কষ্ট হচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। এমন কিছু নেই যে আমি তোমাদের সাথে শেয়ার করি না। এই দিনের ভিডিওটা একটু ছিল বরের জন্মদিনের ক্লিপগুলো সব বাদ দিয়ে দিয়েছিলাম, আর এটা চিকুর জন্মদিন ছিল, সবাই রান্না বান্না করছে। এদিকে দেখো আমি ভাবলাম যে চলো সবার তো ভিডিও করা হয়েছে, ওরই কেন বাদ থাকবে, ওই কি করেছে, ওর জন্মদিনটাও কত সুন্দরভাবে ওর মা পালন করছে। দেখো তোমরা দেখতে পাবে সবকিছুটাই। ছেলেটারও ভাগ্য গো, অনেক ছোটবেলায় চিকুর বাবা মারা যায় জানো। ওর মা অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করেছে, 2 ভাই বোনকে। তবে ওর দিদি থাকে দাদুর বাড়িতে, প্রায় মাঝে মধ্যে আসে, তোমরাও দেখতে পাও। আর চিকু তো এখানেই থাকে আমাদের কাছে। সবাই মিলে লেগে পড়েছি রান্নার কাজে। তবে আমাকে আজকে কোনো দায়িত্ব দেয়নি গো, আমার যা পায়েস রান্না করছিল ওর মা সমস্ত কিছু কাটাকুটি করেছে, আর আমার ভাসুর এদিকে মাংসটা কষাচ্ছিল। আমার মন খারাপ ছিল বলে আজকে দায়িত্ব দেয়নি আমাকে কেউ। আর কিভাবে কোথায় জীবন কাটবে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন, এছাড়া কেউ জানে না। ও গোপালকে খুব আদর করছে মামি। হয়তো একটা এরকম গোপাল না খুব ভালো লাগে না গোপাল? আমি দেখি তোমার স্টোরি প্রায় যে গোপালকে নিয়ে তুমি ছবি ছাড়ো। ওটা কার গোপাল, তোমার ননদের? না, ওটা আমার পিসাশুড়ির। আচ্ছা, তো এসেই মামি দেখছি গোপালকে কত আদর করছে, দেখছো? গোপালে কত খুশি হয়ে গেছে। দেখো আমার যদি মামি হয়, ওর কে আবার দিদা। হ্যাঁ মামি দিদা হয়ে গেছে, বয়সেই দিদা হয়ে গেল, ঠাকুমা হয়ে গেল। আমরা অনেক আগেই দিদা ঠাকুমা হয়ে গেছি, দিদির মেয়েদের, এদের ওদের ওদের তাদের, আমার ব্যাপার। এখানে এসে ও হয়ে গেছি, তো মামিকে তাই বলছি এই প্রথমবার আমি শুনলাম যে আমাদের মামি আবার আমাদের গোপালের দিদা। ঠাকুমা বলবে না, দিদা ঠাম্মি। ঠাম্মি ঠাম্মি না গো, ওকে অনেকদিন ঘুরতেও নিয়ে যাওয়া হয়নি, ঘোরানোও হয় না। বেচারি এক জায়গায় বসে বসেও নিয়ে যাওয়া হয়নি, অনেকদিন আমাদের বাড়ি যাবে। বড় মামিও সেদিনকে বলছে অনেকদিন হয়ে গেল তুমি তোমার গোপালকে আনোনি, আমাদের বর্ষা এসে তো একদিনও নিয়ে আসা হয়নি, এরম বলছে। আমি আচ্ছা একদিন নিয়ে আসবো, সারাদিন রেখে দিয়ে যাবো, বর্ষাকে আদর যত্ন করতে বলবেন। বলছে দিয়ে যাবো তুমি। আমি বলছি হ্যাঁ দিয়ে আসবো। শোনা যখন একটু সাজি তখন এসে ভিডিও করতে পারে না, যখন খেপির মতো থাকবো খালি এসে। কি করছিস? আদা লুকিয়ে গেল। ওকে ঘটা করে নেমন্তন্ন করা হয়েছিল বেলাতে, বলছে আমার রান্না বান্না হয়ে গেছে। দিয়ে আমি বলছি এই বাজার ফাজার করে আনলো। দিয়ে চিকুর মা বললো ওকেও বল না আসতে। দিয়ে আমি বলছি তাহলে আসবি চলে, কিন্তু আমি এখন বেরিয়েছি ডাক্তার বাড়ি। খেপির মতো চান করে বেরোচ্ছি, ভালোই তো লাগছে, কি আছে খেপি, আমরা তো খেপি, আমরা কনসা ভালো, আমরা তো খেপি। সিয়ানা তো অনেকই আছে, আমরা সিয়ানা হতে পারি, আমরা খেপিই থাকবো, সিয়ান খেপির দরকার নেই। যাই হোক আমি এখন যাবো ডাক্তারখানায়। আমার স্কিনটা যা হয়েছে হয়তো তোমরা বুঝতে পারছো না ক্যামেরায় বলে, একদমই বিচ্ছিরি অবস্থা। এত অ্যালার্জি হচ্ছে, সারা রাত তো ঘুমোতে পারছি না, মানে অ্যালার্জি বেড়েছে। এই চোখগুলো শুদ্ধ মানে তোমার লাল হয়ে যাচ্ছে, তাই যাচ্ছি একটা স্কিনের ডাক্তার দেখাতে। তাই ওদেরকে বলছি তোরা একটু টাইম মতো চলে যাস, আমি আর মামি যাবো। বিরিয়ানি করেছিস? চল দিয়েছো না একটু, আমি আসি ওর রান্নাঘরটায় ঢোকা হয়। আজকে একটু মনটা ভালো আছে বলে রে বেরিয়েছি, একটু ভিডিও করছি। এইখানেও রান্না বান্না করে গো, ভালোই গুছুনি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সব। এত সুন্দর ঘরে ঘর না পেয়ে, বাইরেটা তো এমনি এরকম উঁচু নিচু হয়ে আছে, কি ভালো ঘরটা। আজকে আমার মনটা ভালো আছে, ওই জন্য বেরিয়েছি।
কারণ হচ্ছে আজকে খবর পেয়েছি, মানে কালকে মানে মাঠে সব আমার ওই দিদাগুলো সব থাকে না, আমার ওখানে একটা পিসে মশাই এসেছিল, জিজ্ঞাসাবাড়া করেছিল কি হয়েছিল না হয়েছিল। তো উনি বলেছে যে মার কি হয়েছিল, মার ব্রেন স্ট্রোক হয়েছিল আর মার কথা বন্ধ হয়ে গেছে, আর একদিকটা নাকি ডান সাইডটা মানে প্যারালিস হয়ে গেছে এরকম, মানে এখন নাকি খুব কম নড়াচড়া হচ্ছে এরকম। তো ভোরের মধ্যে একটা যে বলেছে যে আমার শাশুড়ি শুনেছে, ওই দিদা বলেছে আমার শাশুড়িকে যে এরম এরম হয়েছে জানলি নার্গিসের মায়ের খুবই অবস্থা খারাপ। বলছে হ্যাঁ বউটা শুনেছিল, মন খারাপ কান্নাকাটি করছিল, কোনো খবর পাইনি বলে দিয়ে তার জন্যই খবর পেলাম যে এখন একটু ওরই মধ্যে 72 ঘন্টার সময় দিয়েছিল নাকি ডাক্তার, তো 72 ঘন্টা পার হয়ে গেছে। তো বলছে এখন কথা বলতে মানে ওই অল্প, মানে পরিষ্কারভাবে কথাটা বলতে পারছে না, জিভটা উল্টে গেছে। মানে ব্রেন স্ট্রোক হলে যেটা হয় মানুষের সেটা সবাই জানো, তো সেরকমই একটা পজিশন। ও খুবই খারাপ, মার অবস্থা হয়ে গেছিলো এরকম। তো সেটা শুনে মনটা খুবই খারাপ। তারপর ওই দিদা বলেছে, বলছে নার্গিসকে একটু দেখতে যেতে পারবে না, বলেছে যে না পাঠিও না, এখন কি বলবে কি করবে এরকম একটা বলেছে। যাক সেসব নিয়ে তো মন খারাপ করে লাভ নেই, মানুষটা ভালো আছে সুস্থ আছে, এটা শুনেই অনেকটা শান্তি। তাই মনটা ভালো লাগছে যে চলো একটুও তো ভালো আছে, কিন্তু একবারে তো প্রপার দেখতে পাচ্ছি না যে কতটা ভালো আছে না আছে, ওই লোকের মুখেই শোনা এইটুকুনি। তোমরাও অনেক টেনশন করছো খুব খুব, আর অনেক মানে ভগবানের কাছে প্রার্থনা করছো, দোয়া করছো সবাই আমার মার জন্য, এটা আমার অনেক ভালো লাগছে। দূর থেকে মানুষ যদি মন থেকে দোয়া করে সেটা অবশ্যই ভগবান শুনবে। তো যাই হোক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো যে আমাকে নিয়ে তোমরা এতটা চিন্তা করো। ঠিক আছে চলো আমি এখন ডাক্তারখানায় যাচ্ছি, পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিও। তোর কথা শুনলে আমার হাসি পায়, খুব হাসি পায়। ময়সাপুরে দেখো মামি কেমন গাড়িটা চালিয়ে আসছে। চলো তুমি আমায় চালিয়ে নিয়ে চলো, আমি চালাতে পারবো না। চলো, তোর নষ্ট স্বভাব জানি রে, তুই মিছে কথা কর। প্রথম মামির গাড়িতে চাপছি আমি। হ্যাঁ বন্ধুরা, যদি ফেলে হ্যাঁ তখন কিন্তু আমার কোনো দোষ থাকবে না, সব মামি দিবে। আমার বর প্রচুর ফিরবে। চলো না, অনেকদিন ধরে মামি সেদিনকে আমাকে বলছে আমার গাড়ি চালানোর শখ আছে, আমি চালাবো একদিন। টাটা বাই। তো আজকে মামির সাথে আমি যাচ্ছি, চলো কেমন গাড়ি চালিয়ে নিয়ে যাই মামি, আমি তো দেখি। হ্যাঁ ভিড় ভাড়টাই, ভিড় তো নেই, ব্যাগগুলোতে একটু হরেন টরেন দেবে না, ভালোই হবে। হ্যাঁ আস্তে আস্তে চালানো, পড়লে তো দুজনেই পড়বো, কি আছে। অনেকেই ডাক্তারখানাটা ছিল মহিত ডাক্তারখানা, স্কিনের জন্য এখানে এসেছি। মামি কেমন লাগছে গরমে, প্রচুর গরম লাগছে বলো। কি আমি ভাবতে পারিনি যে মামি এত সুন্দর গাড়ি চালিয়ে নিয়ে আসবে, সত্যি বলছি পুরো রাস্তা মামিকে দিয়েছি, মামি এসে নিয়ে যাবে। আমার এখন কিরম হয়ে গেছে না, আগে গাড়ি চালানোর কি শখ হতো, কিন্তু এখন মোটে ভালো লাগে না। এখন যেন মনে হবে কেউ চালিয়ে নিয়ে যাবে, পেছনে বসবো, হ্যাঁ খুব ভালো লাগে না। মামি ভালোই গাড়ি চালিয়ে, পার্টনার পেয়ে গেছি, যেখানে যাবো আর বরকে দরকার লাগবে না, পার্টনার জিন্দাবাদ। তাই তো নাকি? চলো এখান থেকে আবার আমরা ওই চিকুর একটা কেক নেবো, আর কেকটা যেহেতু সন্ধ্যাবেলায় কাটবে, এখন কেক কাটিং হবে না, এখন খাওয়া দাওয়া করবে। আমরা তো বেরিয়ে চলে এলাম, আমাদের জন্য অপেক্ষা করতে হবে না, দেরি হবে আমাদের, যেহেতু ডাক্তারখানায় যাচ্ছে। আর এসে দেখছি ভালোই মোটামুটি ভিড় আছে। আমার নাম কত 34 না কত চলছে, আর কার টোটো জানি না, এসে বসে পড়েছে। লোকটা কেমন দেখছি, ওই লোকটার মনে হয় টোটোটা কার্ডটা দিল। আমি আগে অনেকবার এসেছি এখানে দেখাতে, হ্যাঁ, আর নাম লেখাতে হয় না, এসে যে নামটা লেখানো হচ্ছে না, মানে এই কার্ডটা দেখে এবার ডেট দেখে যতদিন খালি হোক না কেন ওই প্রেসক্রিপশনটা পুরোনোটা বার করে, তো প্রেসক্রিপশন দেয় না এটা না। কোথায় দেখতে পেলে? ও হোদলা, হ্যাঁ এই যে আমরা এই ডাক্তারখানাটায় এসেছি। তোমরা যদি কেউ আসতে চাও চলে আসবে, স্কিনের ডাক্তার এটা, তোমার কিছু হলে চলে আসবে তুমি এখানে। হ্যাঁ কি রোদ, হে না আবার কি বলছে না, রাতুলের মা বলছে হে তোরা বলিস বোনও ভালো লাগে না, আমার তো বোনও কি ভালো লাগে। হ্যাঁ রাতুলের মা বলছে যে আমার তো কি বোনও ভালো লাগে, তোরা আবার বলিস ভালো লাগে, হয়ে যায় তোদের বলে যে ভালো লাগে। এই যে এখন এসেছি চিকুর জন্য কেক নিতে, অনেক রকমেরই কেক ছিল, আমি একটা নিলাম, যেটা নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে।
তো এখানের কেক ভালো হয় খেতে, খুবই টেস্টি হয়, ওই জন্য আমি বললাম যে এখান থেকেই নে। পৈনানে এসেছি, কেক আর মনে এই যে এনে নামটা দেখিয়ে দিচ্ছি, এই বক্সটায় লেখা আছে। আমি ওইখানে নিয়েছি, এটা প্যাক হয়ে গেছে, পরে দেখাবো ওই যে ওখানে প্যাক করা হচ্ছে। ওই যে ম্যাডাম কিছু খাওয়া দাওয়া করবেন? খাওয়া দাওয়া করবেন না? পেস্ট্রি দেখি না দুটো, এই পেস্ট্রি দেখি 25-এর এই পেস্ট্রিটা। আমি ভাইকে বললাম যে আমাকে পাঠানো, এটা মানে আর কি আমার কাছে যে ক্যাশটা ছিল সেটা আমি ডাক্তারখানায় দিয়ে দিয়েছিলাম, আর আমাকে ফোন পে করেছে। ওই জন্য আমি আমাদেরকে একটা পেস্ট্রি খেতেও দিবি না, 550 টাকা করেছে। এবার আমি ওইটাই খাবে না, অন্য ফ্লেভার কিছু নেবো, ওটা ভালো লাগবে। ওটা মানে প্রথম ট্রাই করি নতুন একটা, এগুলো তো খাওয়া হয়েছে। বেচারি এলো, শুধু মুখে তো আর নিয়ে যেতে পারি না। না শোনা গো, ও চাবি পড়ুক গে, আর বেলুন দিন না তাহলে। ওই কত যে আমরা বাড়ি যাচ্ছি, আমরা এই পৈনানের এই দিক দিয়ে যাচ্ছি, আর একটা কেক নিয়ে নিয়েছি। কেকটা তো আমার খুব ভালো লেগেছে, সবার পছন্দ হবে। আমি জিজ্ঞাসা করলাম ওর মাকে যে ভিডিও কল করছি দেখ, নাহলে কোনটা নিবি? বলছে না তুই যেটা হোক নে না, পছন্দ করে তুই কি খারাপ নিবি? ওই জন্যে আমি আমার মতন করে সব কিছুটা নিয়েছি। চলো বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি। আর মামি অনেকদিন পরে গাড়ি চালাচ্ছ তুমি, এটা ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইম? আগেও চালিয়েছো, ওই জন্যই তো চালাতে পারছো। চালানো থাকলে, আর যে সাইকেল চালাতে পারবে সে গাড়ি চালাতে পারবে। স্কুটির ব্যাপারটা এরকম, ধারা পোলে মোলে মেরে দিও না আমি। আমি আমার মানে জীবনটা হাতে ধরে যাচ্ছি জানো। না খুব সুন্দর গাড়ি চালিয়েছো, আমি বলেছি খারাপ চালিয়েছো? আমি ওই দিক দিয়ে চলেছিল না, তবে কয়েকবার চালালে আরো হাতটা বসে যাবে। গাড়ি চালালেই নয়, গাড়ি চালাতে চালাতে একটা প্র্যাকটিস থাকলে সমস্যা হয়। ভিডিও করার জন্য কোথায় অ্যাক্টিং করতে হয় দেখো। এখন চিকুর মা ভিডিও করবে, কেক নামিয়ে দিয়েছি ওখানে, কিন্তু মিছাও ব্যাগটা নিয়ে যাবো, যে ও কেক মানে করবে। দেখো না চালু আছে ক্যামেরা, তোমরা দেখো। তুই চালু কর। লে কে কি ড্রামা দেখাবি দেখা। এদিকে দাঁড়াও, হ্যাঁ আয়। এই বাবা, এই দেখো দুজনে মিলে গেছিল কেক আনতে। হ্যাঁ সবাইকে খাওয়া চলে এসেছি। কেকটা নামাই, দাঁড়া দেখা। কেক কই? কেকটা দেখলে কেটে দিবি। কেকটা দেখলে সবার পছন্দ হয়ে যাবে। চিকুর জন্য, চিকুর জন্মদিন, ওর ভালো নাম জয়। কেকটা হেভি লাগছে দেখতে। অধিকারী দিইনি, শুধু জয় দিয়েছে। আমি তো ওর মাকে কালারটা ভালো লাগছে, আমি আর মামি গিয়েছিলাম। ছিল আর একটা লাভ ছিল জানো, লাভটা ছোট বলে আমি বাচ্চা কাচ্চার তো অনেক বড়। আমার ছেলের ছোট মামি আর আমার ছেলের বউ দুজনে মিলে কেক দেখেছিল, দেখেছো? আর এই একটা বউ বসে আছে, আমি কত দেখো আমি কেকটা তখন দেখাতে পারিনি, কেকটা দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। তোমরাও একটু জানিও কেমন। অনেক রকমের কেক ছিল, আমি দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কেকগুলো ছিল। এবার আমি যে বাচ্চা কাচ্চা অনেক থাকে তো আমাদের বাড়িতে, পাড়া আশেপাশে অনেক, এবার ও সবাইকে ডাকবেও। এবার ছোটখাটো নিলে কি হয়, একটা দেওয়াটা একটা সবাইকে তো একটু তার জন্য কি নিয়ে আসা হয় যে এইটা একটু বড়র মধ্যে আছে, এইটাই নিয়ে চলে যাও। দেখতে খুব সুন্দর লাগছে, চলো আমার সাথে একদম সিম্পল। যাও যাও বোটার কাছে। আর এরা এত বেইমান, ভাবতে পারি না বন্ধুরা জানো। সব খেয়ে নিয়েছে, আমাকে তো কি বলবো, আমার খিদে থাকতে পারছিলাম না। একটা বেলা হয়ে গেছে। হ্যাঁ খিদে পেয়ে ওখানে মেহেন্দি পড়ে তারপরে খেতে দিতে জোরে খিদে। আমাকে ফোন করে বলছে মামি এসেছে, বলছে খেয়ে নেবো। তাহলে কিরকম স্বার্থপর চিন্তা করো। অনেক জোরে খিদে দুটো মানুষ গেছে, এখন কখন আসবে? হ্যাঁ আসুক, আসলে পরেই খাবো, সবাই মিলে একটু বসেই থাকি। সোনা গো আমার খিদে পেয়েছিল, সময় খাবো তো কি হয়েছে? আমি রোজের আমার বরের জন্য 3টের সময়। ও 3টের সময় রোজই খায়, ওই জন্য ঠিক আছে। কিন্তু আমরা তো খাই না, আমরা একটাই খাই। আমার খিদে আমি তো 12টায় খাই, আমার আমরা তো দুটোর সময় খাই, আমরা ঠিক দুটোর সময় খেয়েছি বল। সবাই চলে আসবেন সন্ধ্যাবেলা কেক কাটিং করে খাবেন। না 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 সবাই মিলে জিনিসটা অল্প হোক, সবাই মিলে একটুখানি করে ভাগ করে খাবো। না 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 কেউ আসবে না। তুমি চলে আসবে মামি, এই চিকুর মা তুও চলে আসবি, এই তো চলে আসবি মামি, তুমি চলে আসবে। আমি মামি আজ যেতে হবে, আজ যেতে হবে। চলো আমরা ভাত খাবো। ভিডিও চালু করে রেখে দিয়েছে, আমি বলবো কি করে। বউটা কি ব্যাপার বলতো, তো ছেলের জন্মদিন না হলে মানছি যে ছেলের জন্মদিন, ইয়ে আমাদের ঘরেতেই সকাল থেকে রাত হয়ে গেছে, মানে একবারে পার্মানেন্ট এসে পড়েছে নাকি? সেটাই তো। দাদু আজকে চলে এসেছে কেক খাবে বলে, দাদু কেক খাবে বলে আসেনি, অন্য কিছু খাবার লোভে এসেছে। এসেই বলছে পায়েস আছে, এসেই খুঁজছে, বলছে যে খাবার মতন কিছু আছে একটু দে না, তাহলে খেয়ে নিয়ে চলে যায়। যে বলছে নিয়ে যেতে হবে না, বসো তুমি খেয়ে দিয়ে যাবে। কেক কাটা হবে এখন,
সব এখন ছেলেগুলোকে ডাকা হচ্ছে, মানে বাচ্চাগুলোকে, আর বড়গুলোকেও ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে যে এসো গো চিকুর কেক কাটিং করা হবে, এসো। খালি বলছে মা কেকটা কেমন এনেছো দেখাও, কেকটা কেমন এনেছো দেখাও। না দেখানো যাবে না, যখন কেক কাটিং হবে তখন যখন কাটবি তুই তখন তোকে দেখাবো, তার আগে দেখাবো না। ওদেরকে তো দেখালাম কেকটা কেমন হয়েছে, বলো তো? খুব সুন্দর হয়েছে কেকটা, খুবই ভালো হয়েছে বলো মামি? কেকটা দেখতে কি ভালো লাগছে। আর আমার মামি তো খালি আমার গবুকে খালি আদর করছে এসে অবধি। বলছে দুপুরবেলায় মাংস ভাত খেয়ে গিয়েছিল বলে ওই জন্য ওকে নিতে পারেনি বলে আবার স্নান করেছে, জানো? ও মা গো, কিতনা प्यार है लड्डू गोपाल के लिए। एक छोटा सा प्यारा सा लड्डू गोपाल आएगा, ठीक है? गोदी में उठा लो मम्मी। গোপাল আজকে কত খুশি দেখছো, ওর মুখের হাসিটা দেখো, আজকে সবাইকে দেখে ও অনেক খুশি হয়ে গেছে। তাহলে ও খুশি হবে না? হ্যাঁ, তুমি একটু কেক খাবে, কেকে ডিম দিয়েছে, খেতে হবে। এই না সন্দেশ খাবো, সন্দেশ। আর কেন দেবো? বাবা এনে দিয়েছে সকালবেলায় লাড্ডু, দুপুরে খাওয়া হয়ে গেছে। লাড্ডুই প্রিয় গোপালের, প্রিয় গোপাল। হাওয়া দিচ্ছে, দরজাটা একবার এডিট করে নেবেন। ওই ইয়েটা সরা ভাঙা হাওয়া দিতে হবে, হাতে পুড়ে গেল। শোন না তোরা, ওর বাবা নেই তাও কিন্তু ওর মা কোনো জিনিসটার ওদের অভাব রাখে না বা কোনো কমই রাখে না। ওর মা কতটা কষ্ট করে তোমরাও দেখেছো ছেলে মেয়েগুলোর জন্য। ওকে সারপ্রাইজ দিয়েছে, ও ভাবতেই পারিনি যে ওকে এইভাবে সারপ্রাইজ দেবে ওর মা। ছোট থেকে বড় সবারই আশা হয় জানো, যে এই জন্মদিনের দিনটা সবাই একটু আনন্দ করবে, কেক কাটবো, খাওয়া দাওয়া করবো সবাই একসাথে, সবারই আনন্দ হয়। তবে প্রত্যেকটা বছর ওর মা নিত্য নতুন ভাবে ওকে আনন্দ দেয় বা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে। প্রত্যেকটা বছর ওর অন্যরকম করেই জন্মদিন পালন হয়। এবছরেও ওর মা অনেক ভালোভাবে আয়োজন করেছে, তোমরাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর আয়োজন করেছে। একটা মেয়ের স্বামী নেই, তাও নিজে একা সন্তানের জন্য কতটা মানে খুশি, তাকে দেখার জন্য কত কি করেছে সকাল থেকে তোমরা তো দেখলে। তাই অনেক কিছু শেয়ার করিনি যেহেতু আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তোমরা সবাই আশীর্বাদ করো ওকে, যেন ও মানুষের মতো মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে। তবে ওর মামার জন্মদিনের দিন ভিডিও শুট করেছিলাম, আর ভাগনার জন্মদিনের দিন ভিডিওটা আমি শেষ করলাম। ওর মামার জন্মদিন ছিল ইংরাজির 6 তারিখে আর ওর 12 তারিখে। মনে কি থাকবে, এগুলোই থাকবে, টাকা পয়সা সোনা দানা সবকিছু ছেড়েই কিন্তু তোমায় চলে যেতে হবে। দে না সবাইকে, দে দে বাচ্চাগুলোকে দে না, খা গা দে, এদেরকে দে, মনুকে দে, পুচকেটাকে দে। গেলে কি হবে অহংকার করে, যেতে তো সবাইকে একই জায়গায় হবে, কেউ যাবে কবরে, কেউ যাবে শ্মশানে। হ্যাপি বার্থডে, অনেক বড় হও, অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। মাম্মিকে তো নিজে আগে খাচ্ছে নে দাঁড়া, আমি চাকু ধরে দাঁড়া। না, চাকু ধরে দাঁড়াবে। তাই বলি অহংকার না করে অহংকারটা অহংকারের জায়গায় রাখো, আর সবাই একসাথে ভালো থাকো, সুস্থ থাকো, সপরিবার নিয়ে খুশি থাকো, এটাই বলবো। আমার তো এটাই বলার। ভুল তো সবাই করে, ক্ষমা করার দায়িত্ব তো আমাদের সবারই, তাই না? তোমরা কি বলো? মার খাবি তুই, ঝরে যাবে, ঝরে যাবে। আমাকে যেদিন বলবে সেদিনই যাবো, চলো। যাবো না। আমাকে কেক দেয়নি, ওই জন্য আমি চেটে দুধে খাওয়া দাওয়া হাত চেটে খাচ্ছি। যে যার খেয়ে নিল, আমাকে দিলই না। আমি লাস্টে হাতে লেগেছিল এগুলো চেটে খাচ্ছি, করবা দিল না আমাকে কেক। নিমেষে কেকটা পুড়িয়ে গেল। তুমি কি বলছো? এদিকে দেখো, আমার কেক খেয়েছো? কি অবস্থা, কোন বেলুনটা নেবে বলে দাও। কোনটা, কোন কালারটা নেবে? কি কালার? বেলুন কালার? বেলুন কালার না অরেঞ্জ কালার? অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার বেলুন। হ্যাঁ, বাটুলকে দেবে না? বাটুলকে দেবে না?
এদিকে ঘোরা। চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কারো মনে যদি কোনো রকম দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও।